হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে 3-4টা সবজি দিয়ে সবজি রান্নার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। অনেক সিম্পল আর মজাদার এই সবজিটা, কালারফুল সবজি আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করব। ঘরে থাকা কিছু মশলাপাতি আর কিছু সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এদিকে 3 রকমের সবজি কেটে নিয়েছি, মটরশুঁটি, গাজর আর ব্রোকলি। আর আমি আলুটা কেটে নেব। আলুটা আগে কাটিয়ে নিয়ে আলুটাও দেব। এবার আমি এগুলা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আবার আপনাদের মাঝে চলে আসছি। দেখুন, আমি আলু অ্যাড করে দিয়েছি আর আমি সবগুলো সবজি সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। তো এবার আমি রান্নাতে চলে যাব। তো আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। আমি কেটে রাখা সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। পুরোপুরি সিদ্ধ করে ভেজবো না, হালকা আমি ভেজে নিব। আপনারা চাইলে সবজিগুলো সিদ্ধ করেও রাঁধতে পারেন, কিন্তু আমি সিদ্ধ করব না, আমি হালকা ভেজে সবজিটা রান্না করব। একটু পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিব, তো ভাজার সময় কালারটা একটু সুন্দর থাকে, নাহলে ভালো লাগবে না কালারটা। সেজন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য। তো আমি এবার আমি কিছুক্ষণ সবজিগুলো ভেজে নিব। দেখুন, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশিক্ষণ সবজিগুলো ভাজবো না। এবার আমি সবজিগুলো নামাই নিব। তো সবজিগুলো আমি নামাই নিয়েছি ভেজে। এবার আমি রান্নাতে চলে যাব। প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার আমি 2টা এলাচ, দারচিনি আর একটা তেজপাতা আমি মাছ থেকে ছিঁড়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 2টা পেঁয়াজ কেটে রাখছি, সেই পেঁয়াজ দিয়ে দিব। কুচি কুচি করে 2টা পেঁয়াজ কেটে রাখছি, আমি সেটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ রসুন আদা আমি বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে আদা রসুনের স্মেলটা যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজার পরে এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। এদিকে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যেহেতু আমি অল্প তৈরি করছি, আর আপনারা তৈরি করলে পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি সবগুলো 1 চামচ, হাফ চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। সুন্দর করে মশলাটা আমি মাখো মাখো করে কষাই নিব। আর মশলাটা যত বেশি কষানো যাবে তরকারি তত মজা হবে। তো দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা যেই ব্রোকলি, আলু আমি তুলে রাখছি, 4টা সবজি ভেজে উঠাই রাখছি, সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাগুলো এবার পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। দেখুন সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। এবার আমি 2-4টা কাঁচামরিচ দিয়ে দিব। প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন কালারটা কত সুন্দর, ব্রোকলি সবজি হয়ে আছে। কালারটা অমনই থাকবে, দেখতে অনেক মজা হবে। আর আমি এবার ঝোলের পানিটা সিদ্ধ হয়ে কষানো হয়ে গেছে। এবার আমি পানিটা দিয়ে দেবো। এই পানিটা শুকানো পর্যন্ত আমি রান্না করব। দেখুন, পানিটা শুকায় গেছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে
মিশিয়ে দিব। এবার আমি গরম মশলা ভাজনাটা দিয়ে দিব। শুকনা গরম মশলাগুলো শুকনা খোলায় ভেজে আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে অনেক মজা লাগে খেতে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এবার আমি নেড়ে চেড়ে নামাই নিব। তো আমার সবজিটা রান্না করা হয়ে গেছে। এবার আমি পাত্রতে বেড়ে নিব। তো আমি বেড়ে নিয়েছি, দেখুন কালার কত সুন্দর হয়েছে, দেখতেও অনেক সুন্দর, খেতে অনেক মজা। সাদা ভাত, পোলাও ভাত, রুটি, পরোটার সঙ্গে অনেক মজা লাগে খাইতে। আপনারা ট্রাই করে দেখবেন। অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা সবজি দিয়েই অনেক সুন্দর একটা সবজি, মানে বিয়েবাড়ির সবজি স্টাইলে সবজি, অনেক মজা লাগে খাইতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো এই সবজিটা অনেক পছন্দ। আমি শীতের সময় সবজির সময় এই সবজিটা আমি তৈরি করবই। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা।